সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দিবে? তো বন্ধুরা, কৃষক বন্ধুর টাকা এখনো ঢুকছে না কেন কৃষকদের ব্যাংকে? 20 জুন টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু জুন পেরিয়ে গেল, জুলাইয়ের প্রথম সপ্তাহে পেরিয়ে গেল, ঢুকলো না কৃষকদের ব্যাংকে খরিফ মৌসুমের টাকা। কবে দিবে টাকা তা নিয়ে অনেক জল্পনা, কৃষকদের অনেক গবেষণা যে কবে দিবে খরিফ মৌসুমের টাকা। তো কৃষকরা এ টাকা না পেলে তাদের অনেক ক্ষতি হবে, তাদের চাষবাস করতে অনেক অসুবিধা হবে কৃষকদের। তো খরিফ মৌসুমের টাকা কবে পাবে? 2024 সালে খরিফ মৌসুমের টাকা পেয়েছিল কৃষকরা, কিন্তু 2025 সালে খরিফ মৌসুমের টাকা এখনো ঢোকেনি কৃষকদের ব্যাংকে। তবে কৃষকদের ব্যাংকে কবে ঢুকবে টাকা? কিন্তু এখনো কোনো অফিসিয়াল নোটিশ দেয়নি কৃষি দপ্তর বা রাজ্য সরকারের তরফ থেকে। তবে কোনো এক সূত্রে খবর পাওয়া গেছে 2025 সালে খরিফ মৌসুমের টাকা জুলাই মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে দেওয়ার কথা ছিল, বা 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ঢুকতে পারে, এরকম একটি খবর পাওয়া গেছিল কোনো এক সংবাদ মাধ্যমে। তো বন্ধুরা, এখনো কেন ঢুকছে না কৃষক বন্ধুর টাকা? কিভাবে কৃষকদের ব্যাংকে টাকা ঢুকবে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংকে ডিবিটির মাধ্যমে ঢুকবে। এবং যারা নতুন আবেদন করছেন, আরও একটি সুখবর, যারা নতুন আবেদন করছেন তারাও কিন্তু 2025 সালে খরিফ মৌসুমের সময় টাকা পাবেন। তাদের ব্যাংকে কিভাবে টাকা ঢুকবে ও ডিবিটি লিংকের মাধ্যমেই সব কৃষকদের 2025 সালে খরিফ মৌসুমের টাকা ঢুকবে। তো বন্ধুরা, 2025 সালে যেসব কৃষকরা নতুন আবেদন করছেন তারা কত টাকা পাবেন তা নিয়ে অনেক চিন্তিত নতুন কৃষকরা। তো কৃষি ভাইদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তাদের খরিফ মৌসুমের টাকা অতি শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। তো কত টাকা পাবে? কত একর জমি দিলে? যদি নতুন কৃষকরা আবেদন করার সময় 1 একর জমির বেশি দিয়েছেন তবে তারা বছরের 2টি কিস্তিতে সমান 10,000 টাকা করে পাবেন। যদি 1 একরের জমি কম দিয়েছেন তাহলে 5,000 টাকা করে 2টি সমান কিস্তিতে টাকা ঢুকবে তাদের ব্যাংকে। তো পুরনো কৃষকরা যেভাবে রবি মৌসুমের টাকা পেয়েছেন সেভাবে 2025 সালে খরিফ মৌসুমের টাকা তাদের ব্যাংকে ডিবিটির মাধ্যমে সরাসরি ঢুকবে। শুধু নতুনদের চিন্তিত হওয়ার কারণ তারা কবে টাকা পাবে তা নিয়ে নতুনরা অনেকেই চিন্তিত। যারা নতুন আবেদন করছেন তারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও তোমাদের পাশে যারা কৃষক রয়েছে তাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মারা যায়, বা কোনো কৃষক যদি কৃষিকাজ করতে মারা যায়, তবে তাকে রাজ্য সরকারের তরফ থেকে বা কৃষি দপ্তরের তরফ থেকে এককালীন 2 লক্ষ টাকা অনুদান করা হয় তাদের ফ্যামিলিকে। তো বন্ধুরা, যেসব কৃষকরা এখনো পর্যন্ত ইকোইসিটি আপডেট সম্পূর্ণ করেনি তারা অতি শীঘ্রই এগ্রিকালচার অফিসে গিয়ে ইকোইসিটি আপডেট সম্পূর্ণ করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে।